প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে তিনি কোনো এক জায়গায় এসে একটা গাছের গোড়ায় কিছু পাথর বা এ জাতীয় কিছু একটা রাখছিলেন এবং মাটি খুঁড়ছেন। দেখা যাচ্ছে তিনি কি করেন, মাটি খুঁড়ে গাছের শিকড় আলগা করছেন। গাছটাকে ফেলে দিবেন কিনা কে জানে। গাছের শিকড়ের কিছু অংশ কেটে ফেলছেন, ভিতরে খোদাই করে গর্ত করে ভিতরে ঢুকে যাচ্ছেন। দেখি তিনি কি করেন, গাছের শিকড়ের নিচে যে মাটিগুলি রয়েছে মাটিগুলি তিনি রিমুভ করে ফেলছেন। বেশ কষ্টকর কাজগুলি দেখেই বোঝা যাচ্ছে মাটিগুলি খুব শক্ত মাটি। এ ধরনের শক্ত মাটি রিমুভ করা কঠিন। তিনি এবার কয়েকটি কাঠ জোগাড় করেছেন। এই কাঠগুলি দিয়ে তিনি একটা বক্স মতো তৈরি করছেন সম্ভবত, কিন্তু কাঠগুলি কিন্তু অসমান, মানে একটা র্যান্ডম কাজে ব্যবহার করার জন্য। সৌন্দর্য কোনো স্থানের সঙ্গে নেই। দেখি কি করেন, সুন্দর একটা বক্স ব্যবহার করেছেন। হ্যাঁ, এবার লতা পাতা এনে এই বক্সটির সঙ্গে লতা বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। দেখেন সম্ভবত কোনো কিছু একটা নিয়ে আসবেন এই বক্সে করে। তিনি কি আনেন, ও পাথর জোগাড় করছেন জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গা থেকে। পাথর এই বক্সে করে এনে তিনি সম্ভবত এই এই দেখেন এই জায়গায় এনে ঢেলে দিচ্ছেন। তিনি আবারও পাথর আনতে গিয়েছেন, পাথর নিয়ে আসছেন এবং এখানে এনে ঢেলে দিচ্ছেন। এবার কি আনছেন, মাটি এবং পাথর একসঙ্গে নিয়ে এসেছেন। একের পর একবার পানি আনছেন মাটির সঙ্গে, কাদা বানিয়ে ফেলেছেন ওই বক্সের ভিতরে, কাদা বানিয়ে নিয়ে এসেছেন। দেখি তিনি কি করেন, এই পাথরগুলি তিনি বসিয়ে দিচ্ছেন একে একে করে মাটিতে, বসিয়ে দিয়ে তার উপরে কাদা, যে শক্ত কাদা, সেই কাদাগুলি দিয়ে সুন্দর করে লেপে একদম দেয়াল মতো তৈরি করে ফেলেছেন। এবারে পাথর দিয়ে তিনি দেয়াল গাচ্ছেন। দেখি কি হয়। প্রিয় বন্ধুরা, এই গাছের গোড়া তিনি কিছু একটা বানাবেন মনে হচ্ছে। দেখা যায় দেখি তিনি কি বানান। দেখেন একটা ছোট্ট একটা চুলার মতো কিছু একটা বানিয়েছেন। এবার মনে হচ্ছে একটা গাছ, পচা গাছ মনে হয়, এটা নারকেল জাতীয় কোনো একটা কিছু গাছ নিয়ে এসেছেন। হ্যাঁ, নারকেল গাছ। দেখেন এর ভেতরের যে অংশগুলি, সেই অংশগুলি তিনি আলাদা করে বের করে ফেলছেন এবং শুধুমাত্র বাইরের খোলস যেটা, এই খোলসটাকে একসঙ্গে রেখে বেঁধে দিচ্ছেন। তিনি কি পাইপ বানিয়েছেন, সম্ভবত পাইপ বানিয়ে ফেলেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এতক্ষণ তিনি প্রথমে চুলা বানিয়েছেন এবং একটা পাইপ বানিয়ে ফেলেছেন, যেটাকে ফায়ার স্টোভ বলা হয়। ফায়ার স্টোভ বানিয়ে সুন্দর করে তার চারিপাশে মাটি কাদা দিয়ে লেপে দিচ্ছেন। শুরুতেই তিনি চুলা দিয়ে শুরু করেছেন। দেখা যাক দেখে তিনি কি বানান। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি তিনি আরো মাটি খুঁড়ছেন। মাটি খুঁড়ে খুঁড়ে একেবারে গাছটার গোড়ায় পুরো যা ছিল মাটি সব বের করে ফেলছেন কিনা। এবার তিনি কিছু কাঠ ব্যবহার করছেন এখানে, গাছের কাণ্ড কেটে কেটে তিনি কিছু একটা বানাচ্ছেন। দেখি কি বানান। বেশ চমৎকার করে তিনি স্কোয়ার সাইজের কাঠগুলি কেটে এর সঙ্গে জিনেরি বা লোহা পিটিয়ে দিয়েছেন। এবার সুপারি গাছের চটা, তিনি সুপারি গাছের চটা ব্যবহার করবেন সম্ভবত। এই চটাগুলি তিনি সেচে পরিষ্কার করছেন। এই দেখুন তিনি একটা খাট বানাচ্ছেন সম্ভবত। এখানে সুপারির চটা দিয়ে তিনি সম্ভবত একটা খাট তৈরি করছেন। এখানে সম্ভবত ঘুমাবেন এই ধরনের প্ল্যান করেছেন। একটা চুলা বানিয়েছেন, একটা খাট বানাচ্ছেন। দেখেন অবস্থা, এই গাছের কাণ্ডের গোড়ায়। দেখি কি বানাই। চায়না লোক তো, এরা কখন কি করে কোনো ঠিক নেই। দেখি কি হয়। এবার তিনি বাঁশ বাগানে চলে এসেছেন। বাঁশ বাগানের মধ্যে থেকে একটা অন্য একটা গাছের কাণ্ড তিনি কেটে কিছু একটা বানাবেন। গাছের কাণ্ড তিনি কেটে ফেলেছেন, এটা নিয়ে যাচ্ছেন। আমি মনে করেছিলাম সম্ভবত বাঁশ কাটবেন। দেখেন এবার এই গাছের কাণ্ড টেপ দিয়ে মেপে করাত চালিয়ে কেটে টুকরো টুকরো করে এবার তিনি এর উপর থেকে ছাল ছাড়িয়ে ফেলছেন। ছালগুলি রিমুভ করা হয়ে গেলে এবার তিনি কিছু একটা করবেন। দেখি তিনি কি করেন। তিনি এটা স্প্রিং করছেন, সিদ্ধ করছেন। প্রিয় বন্ধুরা, তিনি সম্ভবত খাট জাতীয় অন্য কিছু একটা বানাচ্ছেন। দেখি কি বানান। একটা ফ্রেম তৈরি হলো
দরজার ফ্রেমের মতো ফ্রেম, কিন্তু এটা বেশ ছোট। দেখা যায় তিনি কি বানান। আবার তিনি পাথর আনতে গিয়েছেন, বড় বড় পাথর জঙ্গলের মধ্যে থেকে তিনি খুঁটে খুঁটে এক জায়গায় করে নিয়ে আসছেন। অনেক পাথর নিয়ে এসছেন, দেখেন পাথর দিয়ে ভরে ফেলেছেন এরিয়াটা। এবারে পাথরগুলি কাদা মাটি দিয়ে পাথরগুলি একটার সঙ্গে একটা মিশিয়ে তিনি দেয়াল তৈরি করছেন। আর আগের যে ফ্রেমটি, ফ্রেমটি সম্পূর্ণ দরজা হিসেবে ব্যবহার করে। দেখা যায় তিনি কি করেন, আরো একটি ফ্রেম বানাচ্ছেন ছোট, এটা দিয়ে কি হবে, জানালা কিনা, হ্যাঁ জানালা তৈরি করবেন এই ফ্রেমটা দিয়ে। দেখেন কি চমৎকার। দরজার উপরে একটা ছিদ্র করছেন, কি বানাবেন এখান থেকে আরেকটা কাঠ এখানে ঢুকিয়ে দিয়েছেন। দেখি কি করেন, সম্ভবত চাল দেবেন বা উপরে ছাদ দেবেন, এরকম কিছু একটা চেষ্টা করবেন। আরো বেশ কিছু কাঠ তিনি কেটে কেটে উপরে একটা ফ্রেম মতো বানিয়ে এবার বাঁশের চটা চেষে তিনি উপরে বাঁশের চটা দিয়ে সম্ভবত ছাদ দিচ্ছেন, চটার ছাদ। হ্যাঁ, দেখা যাক দেখি কি হয়। খুব সুন্দর হয়েছে ঘরের চালটি। এবার তিনি আরো মাটি নিয়ে এসেছেন, ঘরের মধ্যে অনেক মাটি দিচ্ছেন মনে হচ্ছে। হ্যাঁ, ঘরের মধ্যে প্রচুর মাটি দরকারও। অনেক মাটি দিয়ে মাটি পিটিয়ে গুঁড়ো করে সুন্দর করে ফ্লোর করেছেন। এবার বাকি অংশটুকু দেয়াল গেঁথে দেয়ালটা কমপ্লিট করে ফেলছেন। এবার সুপারি গাছের কিছু কাণ্ড কেটে উপরে চালের উপরে লাগাচ্ছেন, যাতে করে পানিটা ভেতরে না পড়ে। সুন্দর বুদ্ধি, অনেকটা টালির মতো। আমাদের গ্রাম বাংলায় যেভাবে টালি ব্যবহার করে সেরকম টালির মতো তিনি ব্যবহার করছেন। এবার আগুন জ্বালিয়েছেন। তিনি কি করেন, পানি গরম করবেন, সম্ভবত কিছু একটা খাদ্য খাওয়ার চিন্তা। তিনি আরো কিছু কাঠ কাটছেন, দেখি কি করেন। এবার আরো একটি ফ্রেম বানাচ্ছেন, এই ফ্রেমটা কোথায় ব্যবহার করবেন কে জানে। দেখি কি হয়। ও, দরজার বাইরের পার্ট, দরজা তো আটকাতে হবে, দরজার বাইরের পার্ট বানাচ্ছেন। দেখেন কবজা লাগিয়ে ফেলেছেন। এই দেখেন দরজার বাইরের পার্ট হয়ে গেছে। ইতিমধ্যে পানি গরম হয়ে গেছে। আর তিনি কিন্তু সামাক রেখেছিলেন, সেই সামাকটি তিনি সম্ভবত পুড়িয়ে, আসলে এটা আমি বুঝিয়ে দিতে পারছি না। এবার তিনি আরো সুন্দর করে মাটি খুঁড়ে আরো কিছু একটা বানানোর চেষ্টা করছেন। সম্ভবত সামনের এরিয়াটা ডেকোরেশন করবেন। দেখি কি বানান। কিছু কাঠ নিয়ে এসেছেন, কাঠগুলি কেটে তিনি কয়েকটা টুকরো মাটিতে পুঁতে ফেলেছেন। আরো কয়েকটা টুকরো তিনি কাটছেন, এখনো কি করবেন দেখি। সামনে ছোট ছোট করে হাঁটু সমান বাউন্ডারি দিবেন কিনা কে জানে, দেখা যাবে কি হয়। প্রিয় বন্ধুরা, এই ধরনের যত ভিডিও আপনারা দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল ল্যাভেন্ডার এবং আমাদের ফেসবুক পেজ ল্যাভেন্ডার খুলনা, দুইটাতেই আপনারা লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। প্রিয় বন্ধুরা, তিনি কিছু পাথর নিয়ে আসছেন, এই পাথরগুলি দিয়ে সুন্দর করে তিনি সামনের এরিয়াটা ডেকোরেশন করছেন। আরো তিনি কিছু কাদা মাটি ব্যবহার করে সুন্দর করে, ও সম্ভবত ঘরে ওঠার জন্য হাতল লাগিয়েছেন, ওটা বেশ চমৎকার।